দেখাবে। হিন্দু মানে নৌকা নয়, হিন্দু মানে দাড়িপাল্লা। তালা কলারোয়ার হিন্দুরা, আপনারা দাড়িপাল্লায় ভোট দিয়ে অতীতের সকল শাসনের চেয়ে সবচেয়ে নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন, কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপরে ঈমান আনার পর প্রত্যেকটি কাজে আল্লাহকে ভয় করে দায়িত্ব পালন করে, আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা সেই জাতির জন্য আমি খুলে দেব। জামাত ইসলামী সেই বরকতের বাংলাদেশ চায়, যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, মিথ্যাচার থাকবে না, লুটপাট থাকবে না, খুন থাকবে না, ভিন্ন মতের উপরে নিষ্ঠুরতা বর্বরতা থাকবে না, ন্যায় বিচার সুবিচার থাকবে। সেদিন একটা লোক দেখলাম বলেছে অনলাইনে, লাঙল দিয়ে জমি চাষ করা হয়েছে, ধান বুনে ধান লাগানো হয়েছে, ধান কেটে নৌকায় ভর্তি করে বাড়ি আনা হয়েছে। কি পরিমাণ চাষ করলে কি পরিমাণ ধান হইল, কি পরিমাণ বাড়ি আনতে পারলে দাড়িপাল্লায় ওজন করে দেখো, দাড়িপাল্লা ওজন করে দেখো যে এইটা দিয়ে দেশ দুনিয়া সংসার চলবে কিনা। চলে নাই। তিনবার শাসকেরা ভোট দিয়ে ক্ষমতায় গিয়ে নিজেদের ভাগ্য বদল করেছে, মানুষের ভাগ্য বদল হয় নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আয়োজিত তালা উপজেলার আজকের এই ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশের সংগ্রামী সভাপতি, আমাদের আজকের সভামঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন উপস্থিত আছেন এই তালা কলারোয়ার জননন্দিত সংগ্রামী নেতা, তালা কলারোয়ার এই জনপদে গ্রামে গঞ্জে পথে প্রান্তরে যিনি বছরের পর বছর ধরে মানুষের সাথে মাটির সাথে যার জীবনটাকে তালা এবং কলারোয়ার উন্নয়নে মিশিয়ে রেখেছেন, জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, আমাদের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী সেক্রেটারি, ছাত্র জীবনে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি এবং মেধাবী ছাত্র নেতা ছিলেন, অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ, যিনি এই তালা কলারোয়ার আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলামীর মনোনীত প্রার্থী। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরার প্রত্যেকটি আসনে জামাত ইসলামীর মনোনীত প্রার্থীদেরকে ঘিরে একটি দাড়িপাল্লার জোয়ার তৈরি হয়েছে। শুধু সাতক্ষীরা নয়, সারা বাংলাদেশের চারিদিকে যেন নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর বাংলার মানুষ দাড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত হয়ে আছে। আজকে তালার এই ফুটবল ময়দানে ঐতিহাসিক যুব সমাবেশে আরো উপস্থিত আছেন বাংলাদেশের ছাত্র আন্দোলনের কিংবদন্তি নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি মেধাবী ছাত্র, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, মুহাদ্দিস আব্দুল খালেক, আপনাদের আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বরেণ্য আলেম, সাতক্ষীরা সদর থেকে জামাত ইসলামীর মনোনীত একজন সংসদ সদস্য পদপ্রার্থী, দেশের একজন বিশিষ্ট আলেম, এখানে মাওলানা রবিউল বাশার সহ আমাদের সাতক্ষীরার জেলা, তালা, কলারা উপজেলার অনেক সংগ্রামী নেতারা আছেন। পাইকগাছা থেকে আমাদের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, আরো অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সময়ের কারণে আমি সবার নাম না বললাম, আপনারা সবাই তো দেখতে পাচ্ছেন, চিনতে পেরেছেন। ওই কৃষ্ণনন্দী বলে আমি আসি, আমার কথা তো বললেন না। কৃষ্ণনন্দীকে চিনতে পারছেন তো? সে বলছে যে দাড়িপাল্লা এবার দেখাই দিতে হবে দাড়িপাল্লা। হিন্দুদের একটা দোষ, সবাই বলে যে হিন্দু মানে আওয়ামী লীগ, হিন্দু মানে নৌকা। আমি বলি না, এবার হিন্দুরা দেখাবে হিন্দু মানে
নৌকা নয়, হিন্দু মানে দাড়িপাল্লা। তালা কলারোয়ার হিন্দুরা আপনারা দাড়িপাল্লায় ভোট দিয়ে অতীতের সকল শাসনের চেয়ে সবচেয়ে নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। কৃষ্ণনন্দী হচ্ছে আমাদের ডুমুরিয়ার জামাত ইসলামের যে হিন্দু কমিটি আছে, চুকনগরের বিশিষ্ট ব্যবসায়ী, আপনাদের বাড়ির কাছে কৃষ্ণনন্দী বাবু উপস্থিত আছেন। তাকে আপনারা কি 2-4 মিনিট বক্তৃতা শুনে খুশি হয়েছেন? তো মাঝে মাঝে এসে ভোট চাবেন, হিন্দুদের ভোট চাইতে হবে। বসেন। আর সেই সকাল থেকে প্রচন্ড রোদের মধ্যে আমি দেখে মায়া লাগছিল, সূর্যের দিকে মুখ করে আপনারা বসে আছেন, আর আমরা একটু ছায়ার মধ্যে আছি। তা আমার মনে পড়ছিল আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেন যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, ঠিক না? তা এখন একটু বৈষম্য হয়ে গেছে, আপনাদের মুখে রোদ, আমাদের ছায়া। তা আমাকে মাফ করে দেবেন, ঠিক আছে? যদি ওইদিকে স্টেজ হইতো, আমাদের মুখে রোদ থাকতো, আপনারা ছায়ায় থাকতেন, তাইলে ইনসাফের বাংলাদেশ হইতো, নাকি বলেন? তো যাই হোক, দিনের জন্য কষ্ট, হয়তো ওনারা মনে করেছেন এদিকে স্টেজ হইলে ভালো হয়, ওদিকে মাঠে বসলে ভালো হয়, সেজন্য ওনারা এটা করেছেন। তবে আপনাদের দেখে আমার একটু কষ্ট হচ্ছিল। তো আল্লাহ তাআলা এই দিনের জন্যে, দেশের জন্যে, জাতির জন্য আপনাদের এই কষ্ট, এই কোরবানিকে আল্লাহ তাআলা কবুল করুন। যেহেতু আগে আগে মিটিং শেষ হবে, সব বক্তারাই একেবারে সংক্ষেপে বক্তৃতা করেছেন, ফলে আমাকেও বক্তৃতা সংক্ষেপ করতে হবে। অনেক দূরে যাবেন আপনারা। কয়েকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই। এই তালার উপজেলার অনেক সংগ্রামী ঐতিহ্য আছে, আছে কিনা বলেন? তালা কলারোয়া ইসলামী আন্দোলনের একটা দুর্জয় ঘাঁটি। এই তালায় শুয়ে আছে ইয়াতিম আমানুল্লাহ আমান শহীদ আলিয়া মাদ্রাসার, মনে আছে আপনাদের? ভাত খাওয়ার সময় এই বিএনপির ছাত্র দলের খুনিরা গুলি করে এতিমকে খুন করেছিল। সেই এতিম আমানের এই তালা, এখানে শুয়ে আছে বিএল কলেজের সংগ্রামী ছাত্র নেতা শহীদ শেখ রহমত আলী। আমার এখানে বসে বসে মনে পড়ছে আমাদের আর এক নেতা, যিনি 1991 সালে কোন জোট ছাড়া নির্বাচন করে আওয়ামী লীগ বিএনপিকে হারিয়ে এখানে এমপি হয়েছিলেন, শেখ আনসার আলী। মনে আছে আপনাদের? এই তালার গ্রামে গঞ্জে তিনি ছুটেছিলেন, বিপুল ভোটে তিনি নির্বাচিত হয়ে তালা থেকে জাতীয় সংসদে তিনি নির্বাচিত হয়েছিলেন। জামাত ইসলামীর বাংলাদেশের পার্লামেন্টারি বোর্ডের তিনি সেক্রেটারি ছিলেন। সেই শেখ আনসার আলীর স্মৃতি বিজড়িত এই তালা, এই তালাবাসীকে এবার প্রমাণ করতে হবে কোন সন্ত্রাস, চাঁদাবাজি, অপপ্রচার, মিথ্যাচার, উস্কানিতে এই তালাবাসী আর থামবে না। বাংলাদেশের রাজধানী শহরে, নগরে, গ্রামে, বন্দরে নতুন বাংলাদেশের যে ঢেউ উঠেছে, পার্লামেন্টে সেই ঢেউকে পৌঁছায় দিতে হবে। সেই জন্য দাড়িপাল্লায় ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যে ডাক দিয়েছেন দেশবাসীকে, স্বাধীনতার 54 বছরের অত্যাচার, শোষণ, জুলুম, নিপীড়ন, অর্থনৈতিক বঞ্চনা, ভিন্ন মতের উপরে দমন পীড়ন, আইন আদালতে অবিচার, আলেম ওলামা ইসলামপন্থীদেরকে নিষ্ঠুর নির্দয়ভাবে হত্যা করা, আল্লাহ তাআলার দ্বীনের পথের সৈনিকদেরকে তিলে তিলে কারাগারে ঢুকিয়ে বৃদ্ধ বয়সে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কত মানুষকে রিমান্ডে, ক্রস ফায়ারে, আয়না ঘরে নিয়ে ইসলামের পথে থাকার কারণে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে খুন করা হয়েছে। মিথ্যা মামলায় এই তালা কলারোয়া সাতক্ষীরা শুধু নয়, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জেল খেটেছে। আমাদের আমিরে জামাত চাই, ডাক দিয়েছেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে মানবিক বাংলাদেশ হবে, অত্যাচার থাকবে না, জুলুম থাকবে না, যে বাংলাদেশের তরুণ সমাজকে দিয়ে বাংলাদেশকে দুনিয়ার বুকে একটি মডেল মানবিক বাংলাদেশ হিসেবে আমরা গড়তে চাই। আমিরে জামাত বলেছেন, জামাত ইসলামীকে যদি জনগণ ভালোবেসে আল্লাহ তাআলার রহমতের রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেন,
আমরা তরুণ ছাত্র ছাত্রী, কলেজ, ইউনিভার্সিটি সব পর্যায়ের যুব শক্তিকে নৈতিক শিক্ষার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে উৎপাদনমুখী কারিগরি শিক্ষা দিয়ে লক্ষ লক্ষ তরুণকে এমন ভাবে আমরা কাজ দেব, কর্মসংস্থান দেব, শিক্ষিত করব, সমাজের উচ্চ পদে যাবে। এই বাংলাদেশ হবে একটি উন্নত সমৃদ্ধ মডেল বাংলাদেশ। কোনো বেকার থাকবে না। আমরা দুর্নীতিমুক্ত অর্থনীতি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা একটি সোশ্যাল জাস্টিস এবং সামাজিক নিরাপত্তা, আদালতে অবিচার হবে না। ভিন্ন মত করে বলে তাকে মামলা দেবে, দলীয় স্বার্থে আদালত অবিচার করবে, এরকম না হয়ে ন্যায় ইনসাফ পাবে সমস্ত মানুষ, এমন একটি বিচার ব্যবস্থা আমরা তৈরি করব। ব্যবসা বাণিজ্য, কল কারখানা, কৃষি, মৎস্য প্রত্যেকটি সেক্টরে উন্নয়নের জন্য একটি উপযোগী পরিবেশ নিশ্চিত করার জন্য নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব। আমির জামাত বলেছেন, বাংলাদেশের মানুষের প্রতি আমরা বসবাসের জন্য একটি সুন্দর দেশ যেন রেখে যেতে চাই, রেখে যেতে পারি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তানেরা যেন এমন একটি দেশ পায় যে দেশে মানুষ না খেয়ে থাকবে না, অন্নহীন, বস্ত্রহীন, দুঃখী মানুষের কান্না থাকবে না। তারা কাজ শিখবে, কারিগরি শিক্ষা শিখবে এবং বাংলাদেশকে একটি সুন্দর দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে এমন একটি বাংলাদেশ আমরা গড়ে যেতে চাই। স্বাধীনতার 54 বছরে বাংলাদেশে 3টি দলের শাসন আমরা দেখেছি, নাকি বলেন? আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, আর কোনটা? জাতীয় পার্টি দেখেছি। আওয়ামী লীগ 21 বছর দেশ শাসন করেছে, বিএনপি করেছে 15 বছর, এরশাদ সাহেব করেছে 9 বছর, আর সামরিক আইন ছিল প্রায় 9-10 বছরের মতো। এই 54 বছর দেশ শাসন হয়েছে। আপনারা কি বলতে পারবেন যে এমন কোন শাসন ওই 3টা দলের যাদের নাম বললাম, এমন কোন সরকার, এমন কোন দল, এমন কোন মন্ত্রী নেতার আমল কি ছিল যারা দুর্নীতি করে নাই? প্রত্যেকটি সরকারের মধ্যে, প্রত্যেকটি আমলে দুর্নীতিতে তারা ছেয়ে গিয়েছিল, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। সব সরকারের আমলে মন্ত্রী, এমপিরা দুর্নীতি করেছে, চেয়ারম্যানরা দুর্নীতি করেছে, কিন্তু একটা দল বাকি আছে, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা এদেশে 79 সালের পর যে কয়েকটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচনে অংশ নিয়েছি। এমনকি একটা সরকারের 2 জন মন্ত্রী আমরা দায়িত্ব পালন করেছি, 20 জন এমপি দায়িত্ব পালন করেছি। মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার ক্ষমতায় এসে সবাইকে গ্রেফতার করে দুর্নীতির জন্য তন্ন তন্ন করে খুঁজেছে, সব দলে দুর্নীতি পেয়েছে। জামাতের এমপি মন্ত্রীদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে একটা দুর্নীতি বের করতে পারে নাই। ফলে আগামীর বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ বানাতে গেলে অতীতে যাদের শাসন দেখেছি, এই পুরনো নেতৃত্ব আর শাসন আমরা চাই না, নতুন শাসন চাই। সেই নতুন শাসন হচ্ছে আসমান থেকে নাজিল হওয়া কিতাব, মহান আল্লাহ তাআলার বিধান, আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে সৎ নেতৃত্বের মাধ্যমে যদি পার্লামেন্ট গঠিত হয়, সেই পার্লামেন্টই কেবল আল্লাহ তাআলাকে ভয় করে একটি টাকা সে হারাম খাবে না, একটা অন্যায় করবে না, যে সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে। যে সরকার, যে চেয়ারম্যান, যে প্রধানমন্ত্রী, যে এমপি, যে ডিসি, প্রশাসন এবং রাজনৈতিক যে নেতার অন্তরে এই আল্লাহর ভয় থাকবে, নেতৃত্বে সৎ থাকবে, সেখানেই আল্লাহ তাআলার বরকত নাজিল হবে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলছেন, কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপরে ঈমান আনার পর প্রত্যেকটি কাজে আল্লাহকে ভয় করে দায়িত্ব পালন করে, আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা সেই জাতির জন্য আমি খুলে দেব। জামাত ইসলামী সেই বরকতের বাংলাদেশ চায়,
যে বাংলাদেশে দুর্নীতি থাকবে না, মিথ্যাচার থাকবে না, লুটপাট থাকবে না, খুন থাকবে না, ভিন্ন মতের উপরে নিষ্ঠুরতা বর্বরতা থাকবে না, ন্যায় বিচার সুবিচার থাকবে। এটাই হচ্ছে ইসলাম, এটাই ইসলামের সৌন্দর্য। হিন্দু ভাইদেরকে আমার ডুমুরিয়া, এই পাইকগাছা, তালা কলারোয়ায় প্রচুর হিন্দু ভাইরা বসবাস করেন, তাদেরকেও আমরা বলেছি। এই কৃষ্ণ নন্দীর কাছে শুনলেন, তারা এখন বুঝতে শিখেছে সৃষ্টিকর্তার বিধান দিয়ে যদি সমাজ চলে, হিন্দু মুসলিম সব ধর্মের লোকেরা নিরাপদ থাকবে। কি বলেন? আমার ওখানে হিন্দু নেতারা যখন এই বক্তৃতা করে যে কোরআনের শাসন জারি হইলে আমরা হিন্দুরা ভালো থাকবো, আমি তাদের প্রশ্ন করি, আপনি এই বক্তৃতা করলেন কেন? বলে, দাদা, আল্লাহ যেহেতু সকলের সৃষ্টিকর্তা, তিনি যে বিধান দিয়েছেন আমরা বিশ্বাস করি সেই বিধান যারা মানে তারা কখনো মানুষের হক নষ্ট করতে পারে না, তারা ঘের দখল করে না, লুটপাট করে না, ডিসিআর কাটে না, মূর্তি ভাঙে না, হিন্দুদের সম্পত্তি দখল করে না। বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সব দল দেখেছি আমাদেরকে সবাই ব্যবহার করে ভোট দিয়েছে, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তাই তারা বলে আমরা এবার দাঁড়িপাল্লায় ভোট দিলে আমরা হিন্দুরা সবচেয়ে ভালো থাকবো। আমি তালার হিন্দু ভাইদেরকে বলবো, এইবার সব দলকে পরীক্ষা করেছেন, একটা বার পরীক্ষা করে দেখুন আল্লাহর বিধান আর সৎ নেতৃত্ব আছে, দেশটা কেমন চলে, এই পরীক্ষা করে দেখতে রাজি আছি আমরা। আমি বলি, সেদিন একটা লোক দেখলাম বলেছে অনলাইনে, লাঙল দিয়ে জমি চাষ করা হয়েছে, ধান বুনে ধান লাগানো হয়েছে, ধান কেটে নৌকায় ভর্তি করে বাড়ি আনা হয়েছে। কি পরিমাণ চাষ করলে কি পরিমাণ ধান হইল, কি পরিমাণ বাড়ি আনতে পারলে দাঁড়িপাল্লায় ওজন করে দেখো, দাঁড়িপাল্লা ওজন করে দেখো যে এইটা দিয়ে দেশ দুনিয়া সংসার চলবে কিনা। চলে নাই। তিনবার শাসকেরা ভোট দিয়ে ক্ষমতায় গিয়ে নিজেদের ভাগ্য বদল করেছে, মানুষের ভাগ্য বদল হয় নাই। তাই এবার দেশের প্রান্তে প্রান্তে এখন দাঁড়িপাল্লার জোয়ার দেখছি, যেখানেই যাই, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, হকার, টেম্পুওয়ালা, জিজ্ঞাসা করি ভাই ভোটের খবর টবর কি, লোকেরা যে আমারে বলে ভাই যেখানেই জিজ্ঞেস করি কয় না এবার দাঁড়িপাল্লায় ভোট দেব। কি আপনাদের কি সেই খবর আছে? তাহলে আমরা আশা করতে পারি বাংলাদেশ জামাত ইসলামীর যদি আল্লাহ তাআলার দয়া হয়, এই জাতির ভাগ্যে যদি নিরাপদ বাংলাদেশ, উন্নত বাংলাদেশ থাকে, তাহলে ইনশাআল্লাহ জামাত ইসলামীর হাতে রাষ্ট্রের দায়িত্ব আসবে। আমাদের আমির বলেছেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেন, আমরা শাসক হব না, আমরা সেবক হব। কি বলেন, ঠিক কিনা? সন্ত্রাস বিরোধী এবং উন্নয়নমুখী জনপদ আমরা ইনশাআল্লাহ গড়ে তুলব। সেই জন্য এখন অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সাহায্য করছি। জুলাই সনদ 17 তারিখে স্বাক্ষর হয়েছে। অনেকে প্রশ্ন করছেন যে আপনারা জুলাই সনদ সংস্কারগুলো মেনে নিয়ে সই করেছেন, একটা দল বাদে আর সব সই করেছে, তো আবার আপনারা আন্দোলন করছেন কেন? আমি বলেছি আমরা আন্দোলন করছি বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে দুর্নীতিমুক্ত একটি প্রশাসনিক 6টি সংস্কার কমিশন যে করা হয়েছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, পুলিশ, অ্যান্টি কারাপশন এবং সব পর্যায়ের সংস্কার করে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য, কেউ যেন ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী হয়ে না উঠতে পারে, দুর্নীতিমুক্ত হতে পারে, এমন সংস্কারে আমরা প্রায় অধিকাংশ দল একমত হয়েছি। তাই আমরা সেই সংস্কারে স্বাক্ষর করেছি। এখন প্রশ্ন বাকি হলো এই জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে কিভাবে। সেইটার আইনি ভিত্তির জন্য ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করতে হবে, তারপর একটা গণভোট দিতে হবে। সেই গণভোটে এই সংস্কার করে নতুন রাষ্ট্র গড়ার জন্য আমরা যে সাংবিধানিক রাজনৈতিক সংস্কার করেছি তার পক্ষে জনগণ হ্যাঁ এবং না ভোট দেবে। তারপরে জাতীয় নির্বাচন হবে ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে। একটি দল বাধা দিচ্ছে, তারা বলছে না একই দিনে গণভোট। আগে গণভোট তারা চায়নি, সংস্কারের অনেক জায়গায় তারা বাধা দিয়েছে। আমরা বলেছি একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, তারা রাজি হয়নি।
আমরা বলেছি একজন প্রধানমন্ত্রী দলের নেতা হবে, আবার দেশের প্রধানমন্ত্রী তা হবে না, পাল্টাতে হবে। আমরা এইসব সংস্কার প্রস্তাব দিয়ে আরো সাংবিধানিক পদ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য, প্রধান বিচারপতি, আপিলেট ডিভিশনের বিচারপতি, সাংবিধানিক পদ নিয়োগের ক্ষেত্রে সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি, অনেক সংস্কার আমরা করেছি। ইনশাআল্লাহ জুলাই সনদ ঘোষণার আদেশ জারি হলে গণভোটে হা বিজয়ী হবে। তারপর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে ভোট হলে একটি চমৎকার বাংলাদেশ ইনশাআল্লাহ গঠিত হবে। এখন কিছু কিছু দল দেখছে সংস্কার যদি হয়ে যায় তাহলে সেই বাংলাদেশে আমরা তো আর লুটপাট, দুর্নীতি, চুরি করতে পারবো না। সংস্কার ঠেকাও, জামাত ইসলামীকে ঠেকাও। এখন কিছু লোক জামাত ইসলামের মিটিং সিটিংয়ে বাধা দেয়, মিথ্যাচার করে, অপপ্রচার করে, সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমে মিথ্যা কথা, বিকৃত বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়া মিথ্যাচারে ভরে যাচ্ছে। কি বলেন? আমাদের পোস্টার লাগাইলে ছেড়ে, আমাদের প্যানা লাগাইলে তার উপরে লাগায়, মানে উস্কানি দেয় যে তারা একটু খেপায়, আমরা একটু খেপি, একটু মারামারি বাদুক। শিবিরের নেতা সাদ্দাম বলেছে আমরা কোনো উস্কানিতে পা দেব না। কি বলেন, ঠিক কিনা? ওরা চায় আমাদেরকে ক্ষিপ্ত করে আবার ওরা আমাদেরকে বিপদে ফেলে বলতে চায় এরা হলো সন্ত্রাসী। না, গতকাল নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় নিরীহ শিবির জামাতের উপরে হামলা করে তারা প্রমাণ দিয়েছে যে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমরা করেছিলাম, তারা সেই অঙ্গীকার রক্ষা করতে পারছে না। একজন বিএনপি নেতা, তার বাড়ি নোয়াখালী, বলতে আমার দুঃখ নেই, তিনি বলেছেন বিএনপি যদি ক্ষমতায় আসে তো আওয়ামী লীগের মতো জামাতকেও নিষিদ্ধ করতে হবে। আপনি চিন্তা করেন, তাহলে একটা দলকে আওয়ামী লীগের মতো নিষিদ্ধ আছে, বিএনপি ক্ষমতায় গিয়ে জামাত নিষিদ্ধ করবে। বিএনপির কোন কেন্দ্রীয় নেতা যদি এই কথা বলে তাহলে তো বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি, বিএনপির কণ্ঠে ফ্যাসিবাদের সুর শোনা যায়। তাই আমার তালাকলরাবাসীকে শান্ত থাকতে হবে। পায়ে পাড়া দিয়ে গন্ডগোল করবে, পোস্টার ছিড়বে, হামলা করবে, আমরা আমাদের প্রিয় নবীর শ্রেষ্ঠ উম্মতের মতো অসীম ধৈর্য দিয়ে নির্বাচন পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করব। ধৈর্যের বিনিময়ে বিজয়, ধৈর্যের বিনিময়ে বিজয় আমরা পাবো। ওরা সংঘাত সৃষ্টি করে আমাদেরকে বিশৃঙ্খলার দিকে নিতে চায়। সম্মানিত তালাবাসী, আমি আপনাদের কাছে আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আমাদের ইজ্জতুল্লাহ অধ্যক্ষ, আপনাদের কি নতুন করে তাকে চিনাতে হবে যে তাকে কেন ভোট দেবেন? উনারে আমরা চিনি না। আমি মনে করি যারা অন্য দল থেকে এখানে নির্বাচন করবেন এবং বাংলাদেশে ইসলামী আন্দোলনের ছাত্র জীবন থেকে গড়ে ওঠা বিশ্ববিদ্যালয়ের তরুণ এই মেধাবী ছাত্র, এই তালাকলারোয়া নয়, সাতক্ষীরার ওই সাগর পাড় থেকে কলারোয়ার এই প্রান্ত পর্যন্ত প্রত্যেকটি জেলা, উপজেলা, গ্রামে গ্রামে ঘুরে কাজী শামসুর রহমানের সাথে এই সংগঠন তিনি হাতে করে গড়ে তুলেছেন। সবার কাছে পরিচিত, প্রিয়, জননন্দিত নেতা। তিনি আমাদের নেতা। মানুষকে তিনি ভালোবাসেন, তিনি নিরহংকার। তাকে আপনি কোনোদিন অহংকারী দেখবেন না, রাগান্বিত হতে দেখবেন না। মানুষকে কত আপন করে তিনি কাছে টেনে নেন। সারাটা জীবন এত মেধাবী হয়েও দুনিয়ার মিথ্য বৈভব, সম্পদ, গাড়ি বাড়ি, দুনিয়া পাওয়ার জন্য তিনি চেষ্টা করেননি। সাধারণ সাদামাটা জীবন যাপন করে আল্লাহর দ্বীনের পথে তার জীবনটা তিনি পার করে দিয়েছেন। এই বার্ধক্য বয়সে অসুস্থ শরীরে আজ জামাত ইসলামী ইজ্জতুল্লাহর মতো একটি ফুল তালাবাসীর কাছে উপহার দিয়ে গেছে। আপনারা কি তাকে বিজয়ী করে পার্লামেন্টে পাঠাতে রাজি আছেন? কোন অপপ্রচারে কাজ হবে না। আমি বিএনপির বন্ধুদের বলবো, আপনারা আমাদের দোস্ত বন্ধু, একসাথে তো অনেকদিন সংসার করেছি। কি বলেন, ঠিক কিনা? 20 বছরের সংসার, না হয় আজকে একটু কোনো কারণে একটু আলাদা সংসার করতেছি। রাজনীতিতে সুসম্পর্ক রাখতে হবে, ঠিক না? আজকে এখানে মিটিং, চারিদিকে আমাদের প্যানা, কাল রাত্রি কেন তার উপরে এসে আরেকটা প্যানা লাগাবেন? কেন আমাদেরটা ছিঁড়ে ফেলবেন, চারিদিকে লাগাবেন? অন্য সময় তো লাগাইলেন না। তো এটা তো কোনো দোস্ত বন্ধুর কাজ হলো না, নাকি বলেন? মিটিং তো আপনারাও করবেন। আপনারা যা দিয়ে হুমকি দেন, নোয়াখালীর যে বিএনপির নেতা বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে জামাত নিষিদ্ধ করবেন, এটা আওয়ামী লীগের সুরে আপনি কথা বলেছেন।
যে ফ্যাসিবাদকে বিদায়ের জন্য আমরা রাজপথে থেকে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম করেছি, তাদের মুখে কেন আবার সেই ফ্যাসিস্ট স্টাইলে আমরা হুমকি শুনতে পারবো? চোখ রাঙানো, বিদ্যমাতকে দমন করা, হিংসা, দাম্ভিকতা, অহংকার, মাস্তানি, চাঁদাবাজি যে বাংলার মানুষ পছন্দ করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহীতে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের ছেলেরা ভোট দিয়ে এই চাঁদাবাজদেরকে ব্যর্থ করে দিয়ে প্রমাণ করেছে তোমাদের স্থান বাংলাদেশে হবে না। এরাও এই 4টা বিশ্ববিদ্যালয়ে আমাদের শিবিরের ছেলেদেরকে চোখ রাঙাইতো, হলে থাকতে দিত না, ইফতার করতে গেলে পিটাইতো, নামাজ পড়লে পিটাইতো, দাড়ি দেখলে পিটাইতো। কি পিটাইতো কিনা বলেন? আর বলতো রক কাটা, পাকিস্তানি, রাজাকার, কত গালি দিয়েছে। সব গালিকে ভুল প্রমাণ করে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ভোট দিয়ে যারা গালি দিয়েছে তাদেরকে হারিয়ে দিয়েছে। তাহলে দেশের সেরা ছেলেরা যদি এই পরিবর্তন চায়, কোনো ট্যাগ লাগানো, কোনো অপপ্রচার, কোনো হিংসায় যদি আমাদের মেধাবী ছেলেরা কাজে না লাগায়, তাহলে আমরা তো তাদের বাপ চাচা, আমরা তাদের বাপ চাচা দাদা, আমাদের তো ছেলে ওরা। তো ওরা যদি বদলে যেতে পারে, আমরা বদলে যেতে পারবো না? বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বার্তা দিয়েছে, তারা বলছে হোক পিতা ও বড় ভাইয়েরা, আমরা বদলে গেছি, তোমরা বাংলাদেশকে বদলে দাও। আগামী ফেব্রুয়ারি নির্বাচনে ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে যে জোয়ার তৈরি হয়েছে, দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমরা সেই জোয়ারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ গড়ে তুলব। অসীম ধৈর্য ধারণ করতে হবে, কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না। সমালোচনা অনেক হবে। কোন দল, একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আমরা সংস্কার, অংশীদারিত্বের রাজনীতি, দেশ গঠন, অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। আরে বাবা, তোমরা নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামাত ইসলামীর সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। একটা বুড়ো মাজা কুজো করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, মাজা কুজো হয়ে গেছে, লাঠি হাতে। একটা যুবক ছেলে এসে বলতেছে, ও বুড়ো, তোমার মাজা এত কুজো হয়েছে কেন? তা উনি মাথাটা সোজা করে বলতেছে, বাবা এই পর্যন্ত আসো, এই পর্যন্ত আসো, মাজা কেন কুজো হয়? জামাত ইসলামী সংস্কার চায় না, জামাত ইসলামী নতুন সংবিধান সংরক্ষণে ভূমিকা রাখেনি। ঐক্যমত্য কমিশনে লিখিতভাবে 6টি সংস্কার কমিশনে আমরাই পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি। অথচ নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক স্ট্যাটাস দিয়ে এই সমালোচনা করেছেন। ওনারা চাচ্ছেন যে আমরা ওনাদের একটু সমালোচনা করি, কেউ তো ওনাদের নাম নেয় না। তো জামাতের মতো বড় দলের দুটো কথা বললে যদি আমাদের নাম মুখে দুই একটা নেয়, আমরা আপনাদেরকে অত আমলে নিই না। এই পর্যন্ত এসে জামাতের রাজনৈতিক ম্যাচুরিটি বোঝার জন্য আরো কিছু পথ হাঁটতে হবে। ধৈর্য ধরো, হাঁটো, এক্ষুনি সমালোচনা করো না। সামনে বদ্ধদূর যাবা, লেখাপড়া শিখেছো, তোমাদের জন্য দোয়া করি। 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থানে তোমরা অনেক ভূমিকা রেখেছো, অনেক আত্মদান, তোমরা জুলাই যোদ্ধা, তোমাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং দোয়া থাকবে। কিন্তু বড় বড় রাজনৈতিক দলের এমন রাজনৈতিক ভাষায় সমালোচনা করো, কিন্তু অশ্লীল, অশোভন, অরাজনৈতিক ভাষা ব্যবহার করাটা কোন রাজনৈতিক দলের নেতাদের জন্য শোভনীয় নয়। সকলকে আমি ধন্যবাদ জানাই। আমরা আগামী দিনের নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয় দেখতে চাই। সকলকে কেন্দ্রীয় জামাতের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আগামী দিনে বিজয়ের বার্তা ঘরে ঘরে নারী পুরুষ সবাইকে পৌঁছে দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।